তালের বড়া তো অনেক খেয়েছেন, আমের বড়া কি কখনো খেয়েছেন? যদি খেয়ে না থাকেন, আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চেষ্টা থাকে সব সময় আপনাদেরকে নতুন নতুন রান্না দেখানোর। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমের বড়া বানাবার জন্য এখানে দুটো ল্যাংড়া আম নিয়েছি, আর ল্যাংড়া আমগুলো ভীষণ আঁশ থাকে, সেজন্য ল্যাংড়া আমগুলো আমি ছাড়িয়ে পাল্প বের করব ছাঁকনির মাধ্যমে। আর আমি দুটো একসাথে কাটবো না, একটা কেটে দেখব কতটা পাল্প বেরোয়, তারপরে কিন্তু আমি যদি প্রয়োজন হয় অন্য আম ছাড়িয়ে নেব। একসাথে দুটো আম যদি আমি ছাড়িয়ে নিই তাহলে প্রয়োজন না হলে নষ্ট হয়ে যাবে, সেজন্য এইভাবে একটা আম আমি ছাড়িয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে আমি রেখে দেব, মিক্সিং বোলের মধ্যে একটা ছাঁকনি নিয়ে নেব। এইভাবে আমি পাল্পগুলো বের করব। আমরা যদি ছাঁকনি দিয়ে এইভাবে যদি ছেঁকে নিই আমের কাঠটাকে, তাহলে কিন্তু একটুও আঁশ যাবে না। আর আমরা যদি মিক্সার জারে দিয়ে ব্লেন্ড করি তাহলে কিন্তু আঁশগুলো শুধু ব্লেন্ড হয়ে যাবে। আমার মনে হয় আর একটা আম লাগবে, সেই জন্য আমি অন্য আমটাও ছাড়িয়ে নিলাম। একসাথে দুটো আম যদি ছাড়িয়ে নিতাম আর প্রয়োজন যদি না থাকতো তাহলে কিন্তু আমটা নষ্ট হতো। কোন আমের কতটা পাল্প থাকবে বা কাঠ বেরোবে আগের থেকে বোঝা যায় না। দেখুন অনেকটা হয়েছে, এতটা যথেষ্ট। এখন আমি এই পাল্পের মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ ভরা ভরা সুজি, 3 টেবিল চামচ দিয়ে দেব চালের গুঁড়ো। আমি বাজার থেকে যে চালগুলো পাওয়া যায় গুঁড়ো চাল, সেখান থেকে নিয়ে এই চালের গুঁড়োগুলো দিলাম। 2 টেবিল চামচ এখানে চিনি দিয়ে দেব ভরা ভরা। সব কিছু কিন্তু টেবিল চামচের ভরা ভরা দিলাম। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আর 2 টেবিল চামচ মতো এখানে আমি মুঠিতে করে তুলে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়াটা আপনারা কম বেশি করে নিতে পারেন। বন্ধুরা, হাত দিয়ে এই কাজটা করতে হবে, তা নইলে কিন্তু ভালোভাবে মিক্স হবে না। কোথাও যদি কোনো কিছুর ডেলা থাকে খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে মিশিয়ে নেওয়া যাবে। এখানে ভরা ভরা 2 টেবিল চামচ আমি এই মিল্ক পাউডার দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে কিন্তু 4 থেকে 5 মিনিট এইভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিলে তাহলে বড়াগুলো খুব সুন্দর ভিতরটা ফ্লাফি হবে আর খুব টেস্টিও হবে। বাইরেটা ক্রিস্পি থাকে, ভিতরটা নরম থাকে। আর দেখুন ব্যাটারটা এই রকম হবে ঘনত্ব। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে আর একটু ঘন হয়ে যাবে। এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। 5 মিনিট পরে আমি ভেজে নিচ্ছি। রিফাইন তেল দিয়েছি, গরম হয়ে গেছে তেলটা, এখন মিডিয়াম আঁচ করে নিয়েছি। আর দেখুন ঘন হয়ে গেছে একটু ব্যাটারটা। এখন আমি একটু একটু করে ব্যাটার নিয়ে এইভাবে ছাড়বো। যত সম্ভব ছোট ছোট করে ছাড়লে ভালো, সুন্দর ভাজা হবে, ভিতর পর্যন্ত সুন্দরভাবে ক্রিস্পি থাকবে। যদি আমরা বড় বড় বানাই তাহলে কিন্তু ভিতরটা অতটা ভালো লাগবে না আর কাঁচা থেকে যেতে পারে, সেজন্য ছোট ছোট করে নিয়ে ভাজতে হবে। লো টু মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। 2 মিনিট একদমই নাড়াচাড়া করা যাবে না। তারপরে আমি এইভাবে 2 মিনিট পরে একটু হালকা হাতে খুন্তি দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে দেব। আর একটা বড়া অন্য বড়ার সাথে যদি লেগে থাকে কোনো চিন্তার কোনো কারণ নেই, সব কিছু ছেড়ে যাবে। একটুখানি নাড়াচাড়া করতে করতেই সব কিছু ছেড়ে যাবে, সব ছাড় হয়ে যাবে। দেখুন একদম ছাড় হয়ে গেছে আর কতটা ফুলে গেছে, কত ছোট ছোট দিয়েছিলাম। ভাজতে ভাজতে যখন এরকম কালার এসে যাবে তখন তুলে নিতে হবে। প্রথম ব্যাচটা আমি তুলে নিলাম। সেকেন্ড ব্যাচটাও একইভাবে ভেজে নেব। খুব তাড়াতাড়ি কিন্তু দিয়ে দিতে হবে, তা নইলে কী হবে, প্রথমে যেগুলো আমরা দেব সেগুলো লাল হয়ে যাবে আর বাকি পরে যেগুলো দেব সেগুলো কাঁচা থেকে যাবে। সেই জন্য একটু তাড়াতাড়ি বড়াগুলো ছাড়তে হবে। একইভাবে আমি নাড়াচাড়া করে দিলাম।
আর সুন্দর করে এরকম ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে এইরকম কালারও রাখতে পারেন। আর যদি একটু ক্রিস্পি খেতে চান তাহলে কিন্তু এইরকম একেবারে গোল্ডেন ব্রাউন করে তুলে নিতে হবে। সেকেন্ড ব্যাচটাও আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। বাইরেটা খুবই ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কেমন হয়েছে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। ভিতরটা এই রকম হবে বন্ধুরা। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।